সার্জারি বলি বা শল্য চিকিৎসা বলি, সেটি কিন্তু দেওয়া না, আমি করলাম করা নয়। রুগী এমন অবস্থা যাবে যে তার আর কোনো রাস্তা খোলা নাই, তখনই কিন্তু এই প্রতিস্থাপন সার্জারি হোক, রিপ্লেসমেন্ট সার্জারি হোক, কিংবা আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট হোক, লিভার ট্রান্সপ্লান্ট হোক, হার্ট ট্রান্সপ্লান্ট কিংবা বাইপাস অপারেশন, এগুলো সবই কিন্তু হয় শেষ অবস্থায়, যখন আর কোনো রাস্তা খোলা থাকে না। সুতরাং যে প্রশ্নটি আপনি করলেন যে আমরা কখন বুঝবো যে আমার হাঁটু নষ্ট হয়ে গেছে কিংবা আমার কোমর, আমার হিপ জয়েন্ট নষ্ট হয়েছে, এটি কিন্তু বলার রোগী বলবে আমি হাঁটতে পারছি না, আমি ঘরে শুয়েও ব্যথা করছে, আমার হাঁটার কোনো রাস্তা নাই, আমি দিন দিনেই মানে একেবারেই ডিপ্রেশন কিংবা মানসিক দৈন্যতায় ভুগছি, আমি বাথরুম টয়লেটে যেতে পারছি না, কষ্ট হচ্ছে, কিংবা হাইটে একটু আশেপাশে যাবো তাও পারছি না, সেখানে আমার হাঁটু একদমই বেঁকে যাচ্ছে, ধনুকের মতো হয়ে যাচ্ছে, ভেতরের দিকে ব্যথা করছে, ফুলে যাচ্ছে, একটু হাঁটলে আমি হাঁপিয়ে পড়ছি, আমার ওজন বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনি কোমরের মধ্যে, অর্থাৎ আমার হিপ জয়েন্টটাও, আমি বলটা মুভমেন্ট করছে না, আমার যে স্বাভাবিক গতি যেটা সেটি হচ্ছে না। তখন এগুলো যখন হচ্ছে না, তখন আমাদের আর কোনো রাস্তা থাকবে না। তখনই আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আমরা হাঁটুর কথা বলি, যে হাঁটুটা কিভাবে নষ্ট হয়ে গেছে। আমাদের হাঁটুর মধ্যে দুটো হাড় আছে, একটি হলো উরুর হাড় যেটা ফিমার বলে থাকি, একটি হলো লেগের মানে হাড় বা পায়ের হাড় যেটা বলা হয়, লেগের হাড় যেটা টিবিয়া বলি। এই টিবিয়ার উপরের অংশটার সঙ্গে যে উরুর যে হাড়টি আছে ফিমারের নিচের অংশটা মিলিয়ে আমাদের নি জয়েন্টটি হচ্ছে। এবং এই নি জয়েন্ট যখন হচ্ছে, এইটি যখন চলাফেরা করতে পারছে না, মুভমেন্ট বন্ধ হয়ে গেছে, কিংবা একটু হাঁটলেই ব্যথা করছে, এমনকি বিশ্রামেও ব্যথা হচ্ছে। বয়স আমার 50, 60, 70, 80, 90, 100, ঠিক তখনই কিন্তু এই অপারেশনটি লাগে। এটিও একটি নতুন প্রযুক্তি। এটা 1900 বলা চলে 60 সালের দিকে স্যার জন চার্লি, যিনি ব্রিটেনের একজন নামকরা, ওনাকে স্যার উপাধি দেওয়া হয়েছে, উনি এটা শুরু করেছিলেন হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে। বহু পরীক্ষা নিরীক্ষা করে উনি ব্রিটেনে এটা শুরু করেছিলেন। আমেরিকায় তারপরে শুরু হয়েছে নি রিপ্লেসমেন্ট, সেটি ইনফ্যাক্ট 74-75 সালের পরে এসছে। এবং এখানে ভারতীয় এক নামকরা ব্যক্তি, উনি উনি চিত্তরঞ্জন রানবাত, উনি আমেরিকায় বসে ওখানে বস্টনে ওটি ডিজাইন করে উনি ওটাকে প্রথম ভালো মতো করে দেখাতে পেরেছিলেন। এর আগে আরও অন্যান্যরাও তার সাথে সাথে এটিকে সুন্দরভাবে একটা ডিজাইন করে অত্যন্ত আধুনিক আমাদের ধাতু দিয়ে, মেটাল দিয়ে, টাইটেনিয়াম, মলিবডিনাম, ক্রোমিয়াম, এসব সংকর ধাতু মিলিয়ে, যেটা মানুষের শরীরের জন্য ভালো, যেগুলোতে অত্যন্ত উন্নত মানের মেটাল, যেগুলোতে নষ্ট হয় না, মানুষের শরীরের সঙ্গে এরা সহবাস একসাথেই থাকতে পারে, সহাবস্থান করতে পারে, এই জিনিসটাই এখানে ব্যবহার করা হয়। এবং এটি লঞ্জেভিটি থাকে অনেক দিন। কেউ যেমন স্যার জন চার্লি যেটা করে গেছেন, হয়তো 1991 সালে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু এর আগে উনি এই অপারেশনটা করে গেছেন। সেই অপারেশন কেউ এখনও বেঁচে আছেন। তো উনি সেটা করেছেন 1960 সাল, 70 সাল, 65 সাল, 62 সাল। সে রুগীও যারা 100 বছর বা 105 বছর বেঁচে আছেন, তাদেরও কেউ হয়তো 2-1 এখনও রয়ে গেছেন। তো এইভাবে এটি লঞ্জেভিটি বলা হচ্ছে, যেটা 30 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত চলে যাবে। এবং মানুষের জীবনের সবচেয়ে প্রাইম টাইম বা সবচেয়ে মধ্য বয়স, এখন যদি আমি পঙ্গু হয়ে যাই, আমি হাঁটতে না পারি আমার এই বয়সে, তাই বলে আমি তো বলবো যে আমি কি পঙ্গু হয়ে ঘরে বিছানায় বসে থাকবো? সুতরাং আমাকে একটা কিছু করতে হবে, এবং সেটি হচ্ছে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং হাঁটু প্রতিস্থাপন কিংবা আমার হিপ প্রতিস্থাপন। সমস্যা হলো আমি বলবো, অনুরোধ করবো আমাদের সহকর্মীবৃন্দদের, চিকিৎসকদের, যে আপনারা আননেসেসারি, দরকার নাই তবুও ইনজেকশন দিবেন না, তাতে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং মানুষের অত ক্ষতি হয়। তার চেয়ে তাকে মোবাইল করতে বলুন, যেটা আমরা সবসময় বলে থাকি, লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। এটি বলুন, এটি করুন, এবং সাইকেল, সাঁতার, তারপরে হলো
বাইসাইকেল আর কি, চলাফেরা, একটু এক্সারসাইজ, ওজনটা খুবই একটা নিয়ন্ত্রণ রাখা দরকার, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ওজন কোনোভাবেই বৃদ্ধি করা যাবে না। যত আপনি পাতলা থাকবেন তত আপনার হাঁটুর উপরে চাপ কমবে, আপনার শরীরের মাজা ব্যথা কম থাকবে, শরীরটা ফুরফুরে মনে হবে। নিয়মিত ব্যায়ামের মধ্যে থাকুন, নিয়মিত ভারী ভারী কাজ করুন, উঠবস করুন, সমস্ত কিছু করুন। কোনো কিছু ছেড়ে দেবেন, একবার ছেড়ে দেবেন তারপরে আর পারবেন না। অনেকে বলে থাকে আমি তো বহুদিন বসি না। আপনি নিচে বসেন নাই, হঠাৎ করে নিচে বসতে যাবেন, ক্ষতি হবে। ধীরে 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 আপনি আবার পাতলা হন, আবার নিচে বসুন। আমরা হাই কমোড কোনোদিনও ছোটোবেলায় দেখি নাই, আমরা লেট ট্রেনেই দেখি নাই, কিন্তু এখন অনেকেই এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে। আমি বলবো দয়া করে এই কথাগুলো বলার আগে বলুন যে আপনি ওজন কমান, নিজেকে ফিট করুন, সমস্ত কিছু করুন। কোনো কিছুতে না বলার কোনো দরকার নেই। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য।